সাদাকে সাদা বা কালোকে কালো বলা। এখন এটা সরকারের বিপক্ষেও যেতে পারে, পক্ষেও যেতে পারে। এটা আমার একটা সীমাবদ্ধতা। সব মানুষের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে। রাতারাতি খ্যাতি পেতে পারে, এটা তো অপরাধ কিছু নয়। ভিউয়ার্স, বছরের প্রথম দিনে আমি পেয়ে গেছি আমাদের সবার প্রিয় অভিনেতা নাসিরুদ্দিন ভাইকে। কথা বলবো তার সঙ্গে। নতুন বছর, নতুন দিন, আজকে একটা বিশেষ ঘোষণা এলো আপনার সিনেমা নিয়ে 840। কেমন লাগছে সব? খুবই ভালো লাগছে। 840 তো মুক্তি পেয়েছে ডিসেম্বরের 13 তারিখ গত বছর। এবছরের প্রথম দিনই এই ডিক্লারেশন খুবই আনন্দদায়ক। এটা আগামী পরশু থেকে, অর্থাৎ জানুয়ারির 3 তারিখ থেকে 8 পর্ব, এটা মাস পিপলের কাছে হয়তো পৌঁছবে আর কিভাবে। সিনেমাটা তো বড় পর্দায়ও চলেছে এবং দর্শকরা প্রচুর উপভোগ করেছে, অনেক উপভোগ করেছে আপনার চরিত্রটি বিশেষ করে। তো এই চরিত্রে যখন অভিনয় করেছিলেন তখন কি এরকম এক্সপেকটেশন ছিল যে এতটা প্রভাব বিস্তার করবে দর্শকদের মধ্যে? ওভাবে বুঝতে পারিনি, কোনো কিছু বুঝে তো আর কোনো কিছু করে না কেউ। কিন্তু যেহেতু এটার একটা পূর্বের প্রায় 17 বছর আগের একটা কাহিনী আছে, অর্থাৎ 420 একটা বিষয় আছে, সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে হ্যাঁ 840ও হয়তো ওই ধরনের কিছু একটা হবে যেটা দর্শক গ্রহণ করবে বা দর্শকের ভালো লাগবে বা উপভোগ করবেন আর কি। আপনাকে সব সময় একটু বাস্তবভিত্তিক ক্যারেক্টারগুলোতেই আমরা খুঁজে পাই। চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা কি কেউ দেয় নাকি সবটাই আপনি নিজে থেকেই? ওরকম কোনো দিক নির্দেশনার বিষয় নাই, সব কিছু হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনি যেভাবে প্র্যাকটিস করেন সেভাবে। তো আমি যেভাবে প্র্যাকটিস করি সে প্র্যাকটিস অনুযায়ী আমি দ্রুত, মানে কম সময়ের ব্যবধানে বা খুব কম সময়ে অনেক কাজ করতে পারি না। এটা আমার একটা সীমাবদ্ধতা। সব মানুষের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে। তো ওইটা হচ্ছে যে ওই কারণে হয়তো বা চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বলেন বা যে কন্টেন্ট বাছাইয়ের ক্ষেত্রে বলেন, একটু সময় লাগে আর কি। অনেক তারকা আছে রাতারাতিই খ্যাতি পেয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? রাতারাতি খ্যাতি পেতে পারে, এটা তো অপরাধ কিছু নয়। খ্যাতি পেতে পারে, কিন্তু যারা, মানে আপনি অভিনেতার কথা বলছেন তো, আমিও সেই জায়গা থেকে বলছি, অভিনেতা যদি কেউ পেয়ে থাকেও তাহলে তার তখন আরও সাবধান হয়ে যাওয়া উচিত। যে আমি যেহেতু কম সময়ে একটা পরিচিতি পেয়েছি, তাহলে আমার ভবিষ্যতে যাতে ওই জায়গাটা বজায় থাকে, অন্তত ওই মানটা বজায় থাকে, সেভাবে কাজ করা উচিত আর কি। আপনি যেহেতু 840-তে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে অভিনয় করেছেন, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে এই চরিত্রটি অভিনয় করতে করতে যখন যে সরকার আসে, চাটুকারিতা না করে শিল্পীর কি ধরনের মানে ব্যবহার করা উচিত বলে আপনি মনে করেন? একজন শিল্পীর, সেটা যেই মাধ্যমে হোক না কেন, শিল্পীর সবসময় ওই জিনিসটাই মেনটেন করা উচিত যে সাদাকে সাদা বা কালোকে কালো বলা। এখন এটা সরকারের বিপক্ষেও যেতে পারে, পক্ষেও যেতে পারে। কিন্তু চাটুকারি তো, এটা তো আবার আরেক জিনিস। এটা হচ্ছে সাদাকে সাদা না, সাদাকে কালো বলা বা কালোকে সাদা বলা। সুতরাং যখন যেটা ঘটে সেটা বলাই উচিত এবং জনগণের সাথে থাকা উচিত বলে আমি মনে করি।